নমস্কার, আমি টুম্পা। নিচে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের দৃশ্য। এটা দেখুন আর উপলব্ধি করুন। 4 তারিখের আগে সব প্ল্যান একদম সেট ছিল। যদি বাংলার সনাতনী সরকার প্রতিষ্ঠিত না হতো না, তাহলে আমাদের বাংলার সনাতনীদের কিন্তু এর চাইতেও দূর অবস্থা হতো। ভাই বাংলায় কবে সনাতনী জিতলো? বাংলায় তো ভাই বিজেপি জিতেছে, আমরা সবাই জানি। সনাতনী কোত্থেকে আসলো? এই সিরিয়াস, মানে বিজেপি সরকার মানে সনাতনীর সরকার? তাহলে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে? যদি বা বিজেপি পার্টি সত্যিকারের সনাতনীদের পার্টি হয়, তাহলে মেদিনীপুরে সনাতনী সংঘ ক্লাবটা কেন ভাঙলো? প্রশ্ন আছে এটা আমার। বিজেপি সরকার সনাতনীদের সরকার হয়, তাহলে হাবড়ার স্টেশনে সনাতনীদের দোকানগুলো ভাঙলো কিভাবে? যদি বা বিজেপি সরকার সনাতনীদের সরকার হয়, মেমারি স্টেশনের পাশে অসহায় হিন্দু সনাতনীদের ঘরগুলো ভাঙলো কিভাবে? এরপরও সনাতনী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও যারা এখন এটা উপলব্ধি করতে পারছেন না যে বাংলার সনাতনীরা অ্যাকচুয়ালি ঠিক কতটা সুরক্ষিত আছে। মানে একটা কথা তো ভাই খুব ভালোভাবে বুঝে গেলাম যে বাংলায় না বিজেপি আসলে এরা সব মারা যেত। এতদিন এরা কিভাবে বেঁচে ছিল আমি বুঝতে পারছি না, ঠিক আছে? বাট বিজেপি সরকার যদি বা না আসতো, হয়তো এর কন্টেন্টও চলতো না। টুম্পা শোনা, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, নারকোল তেল আছে, দিলে অনেক সান্ত্বনা দেয়, ঠিক আছে? মাথা ঠান্ডা থাকবে, এত আলবাল বকার দরকার নেই। তাদেরকে বলবো, বাংলাদেশের যে দৃশ্যগুলা, বাংলাদেশে যে সনাতনী হিন্দুদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেই সব। এ বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, তো বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়েছে ভিডিওর উপরে, বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে বিন্দাস ভিডিও করছে। চলো, বাংলাদেশ তো ছেড়ে দিচ্ছি, সব থেকে বেশি আতঙ্কবাদী পাকিস্তানে থাকে। ভারতের ভিতরে যেসব মানে সনাতনীরা আছে তারা এটা মানে যে পাকিস্তানে আতঙ্কবাদী থাকে। পাকিস্তানে দেখো, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও দেখাচ্ছি, ভাই ওখানে ধর্ম খুব শুদ্ধভাবে ওরা পরিচালনা করে, মানে। বাট ভাই বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে, পাকিস্তানে হিন্দুরা সুরক্ষিত আছে, ভারতের ভিতরে বিজেপি সরকার গঠন করে সনাতনীদের সরকার করে এরা খতরায় আছে। কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে? কিছু দেখুন আর উপলব্ধি করুন, তাহলে পরে বুঝতে পারবেন যে বাংলার বুকে যে সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাতে ঠিক বাংলার সনাতনীরা ঠিক কতটা সুরক্ষিত। ফের আবার বললো। ভাই আমি একটা কথা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে সনাতনী সরকারটা কে? যে গরিবদের পেটে লাথি মারছে, যে বুলডোজার দিয়ে মন্দির ভেঙে দিচ্ছে, যে বুলডোজার দিয়ে ক্লাব ভেঙে দিচ্ছে, যেই সরকার ট্রেনের হকারিদেরকে পেটে লাথি মেরে তাদের রোজগার বন্ধ করে দিয়েছে, যেই সরকার যারা ভিক্ষা করে তাদের উপরে ভাই 2000 টাকা করে ফাইন। যদি বা ট্রেনের ওপরে কেউ ভিক্ষা করে 2000 টাকা করে ফাইন। তো ভাই যদি বা টাকা থাকতো সে কি আজকে ভিক্ষা করতো? তো ভালো লাগলে ভাই ভিডিওটা একটা কমেন্ট করবেন। মানে ভাই আমি 12 ভাতারি অনেক রকম দেখেছি, সরি একে 12 ভাতারি বলা ভুল হচ্ছে, এ হচ্ছে টুম্পা, এ হচ্ছে 12 ভাতারি।